صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরব দেশের মানুষরা কত যে ভাগ্যবান মায়ার নবীজি রূপ দেখিয়া কাফের হইলেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে মদিনাবাসী ভাগ্য তোদের এই জীবন তোদের মাঝে ঘুমিয়েছেন ওই রোজ হাসরের মাহাজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله إلا هو মৌতের তুফান চলবে যখন নবীজি আমরার দয়া করে দেখাইবেন চেহারা আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে যান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা
লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে ফারেক হয়ে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুস্থতার সহিত আমাদেরকে আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন। বহুত মানুষ অসুস্থ হয়ে আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরও আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এটা বড় নিয়ামত না? সব থেকে বড় নিয়ামত। হাসপাতালের ভিতরে জায়গায় বোঝা যায়, দেখা যায় যে কি অবস্থা, মানুষ কতক্ষণ পর পরে কান্নার চিৎকারের আওয়াজ শোনা যায়, এই আনছে শেষ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন মুসিবত থেকে হেফাজত করে সুস্থতার সহিত আমাদেরকে আল্লাহ তাআলা রাখছেন, এটা বড় নিয়ামত না? আমাদের পূর্ব যারা রয়েছিল, আমাদের পূর্বের যারা ওলি নবী রয়েছে, এই পূর্বপুরুষদের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন চাইতে কঠিন পরীক্ষা করেছে। এই কঠিন পরীক্ষার ভিতরে সব থেকে বড় ভয়াবহ কঠিন পরীক্ষা করছে একজন নবীকে, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। সকলে জানেন তো? এই আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিল, অনেক ধনী একজন নবী ছিল। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষার ভিতরে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালামের এমন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, তার শরীরের ভিতরে কীড়া লেগেছে, পোকা লেগেছে, তার শরীর এই পোকায় খেয়ে 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 তার শরীরটা খসে খসে গলে গলে পচে গেছে, তার শরীর বসন্তের মতো হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, তাফসীরের ভিতরে লেখে দীর্ঘ 18 বছর পর্যন্ত তাকে এই পোকা খেয়ে খেয়ে তার হাড়টি পর্যন্ত বের হয়ে গেছে। এই আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের মানুষরা দুর্গন্ধের কারণে তাকে একটা নীরব একটা জঙ্গলের ভিতরে রেখে দিয়ে আসছিল। বহু দূরে একটি জঙ্গলের ভিতরে তাকে রেখে দিয়ে আসছিল। তার সন্তান, গ্রামের সব মানুষ, এমনকি হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে ভিক্ষুকরা আসত ভিক্ষা করতে। কোনদিন এই ভিক্ষুকরা ফিরে যায় না। আইয়ুব আলাইহিস সালাম ভিক্ষা দিয়েছে এবং আইয়ুব আলাইহিস সালামের বাড়ির ভিতরে মেহমানদারির ব্যবস্থা ছিল। বহুত মেহমানরা আসতো
আইয়ুব আলাইহিস সালাম মেহমানদারি করত। এই আইয়ুব আলাইহিস সালামের এই বিপদ দেখে, এই রোগ দেখে ওই ভিক্ষুকরা পর্যন্ত আইয়ুবকে ভুলে গেছে, আইয়ুবের থেকে জুদা হয়ে গেছে। মেহমানরাও আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে আসে না। আইয়ুব আলাইহিস সালামের সন্তানরা তাকে ভুলে গেছে। এলাকার ভিতরে যত লোক আসছিল সবাই ভুলে গেছে। বিপদে মরেন না, পরে দেখবেন যে কি কার কি আপন। হ্যাঁ, বিপদে পরে দেখলে বোঝা যায়, বিপদ যখন আসে তখন বোঝা যায় যে কে কারো আপন। আসলে কেউ কারো আপন নয়। তাহলে সন্তান ভুলে গেল, তার আত্মীয় স্বজন সবাই ভুলে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে তাকে রেখে দিয়ে আসলো। আইয়ুবের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় গেল গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে, তাকে এখানে রাখা যাবে না। তাহলে কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ করেছে। একটা বারের জন্য আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে সেবা দান করো। কেমন ধৈর্য ছিল আইয়ুবের! বড় কঠিন পরীক্ষা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছে। এই জন্য বললাম যে আমাদের পূর্ব যারা নবী এবং ওলি ছিল তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় কঠিন পরীক্ষা করেছে, কিন্তু তারা কি করছে? ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে আইয়ুব আলাইহিস সালামের সকল আত্মীয়স্বজন সবাই ভুলে গেল। আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিল কয়েকজন বিবি, তার ভিতরে অনেকগুলি নামের ভিতরে একজনের নাম ছিল রহিমা। একজন বিবির নাম ছিল কি? রহিমা আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতেছিল, আর তার শরীরটা পচে গলে খসে খসে এমনকি হাড়টি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। এই রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে বলেন, স্বামী রে, সন্তানরা ভুলে গিয়েছে, এলাকার সকল লোক আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে এলাকা থেকে দূরে জঙ্গলের ভিতরে রেখে দিয়েছে। স্বামী, আপনি আমাকে আমার জীবনে, আপনার জীবনে আমাকে বহুত ভালোবাসছেন, আমার জীবনের বহুত আশা আপনি পূরণ করেছেন। আমাকে আপনি, আমি যখন যাহা চেয়েছি আমাকে আপনি কি তা দিয়েছেন। সকলে ভুলে যাইতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে ভুলবো না। সুবহানাল্লাহ। আমাদের দেশে কত রহিমা আছে, নিজের আদরের সন্তানকে ফেলে দিয়ে অন্য বেটার সাথে চলে যায়, আছে না নাই? আছে। আমাদের ভিতরে, দেশের ভিতরে কত রহিমা আছে, স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্বামীর খেদমত করে না। আমাদের দেশের ভিতরে বহুত রহিমা আছে, স্বামীর অজান্তে স্বামীর অর্থ সম্পদগুলা নষ্ট করে ফেলে। স্বামী যদি গরিব হয় তালাক দিয়ে অন্য বেটার সাথে চলে যায়। আমাদের দেশের ভিতরে অনেক এরকম রহিমা আছে, প্যান্ট শার্ট এগুলা পরিধান করে রাস্তায় রাস্তায় হাঁটে, আছে না নাই? তাহলে এদের লজ্জা শরম সব ধুয়ে শেষ করে খেয়েছে। কুত্তারও লজ্জা আছে, কিন্তু এই সমস্ত মহিলাদের
লজ্জা শরম নাই। তাহলে এই রহিম আলাইহিস সালাতু সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে খিদমত করবে। আইয়ুব আলাইহিস সালাতু সালামকে রহিম আলাইহিস সালাতু সালাম খিদমত করার জন্য বললেন যে স্বামী, তুমি আমাকে জীবনে বহুত কিছু দিয়েছো, আমি যখন যা চেয়েছি সবগুলো কিছু কি তুমি পূর্ণ করেছো, আমি তোমার খিদমত করব, আমি তোমার থেকে জুদা হব না। সবাই পৃথক হইতে পারে স্বামী, আমি তোমার থেকে পৃথক হব না। আবার এমন অনেক স্ত্রী আছে, অনেক বিবি আছে, স্বামীকে অনেক খিদমত করে, আছে না? আছে। তাহলে এই রহিম আলাইহিস সালাতু সালাম আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীর থেকে দুর্গন্ধ, এমনকি কষ্টে কষ্টে খসে খসে তার গোশতগুলা এমনকি হাড্ডি থেকে বের হয়ে যাচ্ছে, এই অবস্থা দুর্গন্ধ। হযরত রহিম আলাইহিস সালাতু সালাম আইয়ুব আলাইহিস সালাতু সালামকে ছায়ের ভিতরে রাখলেন। ছাই আছে না? ছায়ের উপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে শোয়ালেন। শোয়া এই রহিম আলাইহিস সালাতু সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে পরিষ্কার করা শুরু করলেন। ছায়ের উপরে শোয়া হযরত রহিম আলাইহিস সালাতু সালাম আইয়ুব নবীকে পরিষ্কার করা শুরু করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক টাকা পয়সা ছিল, কোটি কোটি অর্থ সম্পদ ছিল, কোটি কোটি টাকা পয়সার মাল ছিল। এই রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের খিদমত করতে 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 দীর্ঘ একদিন নয় 18টা বছর পর্যন্ত এই রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের খিদমত করেছে। আইয়ুব আলাইহিস সালামের খিদমত করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে, 18 বছরের শেষ পর্যায়ে এখন আর আইয়ুব আলাইহিস সালামের সেই সম্পদ এখন আর নাই, গরিব হয়ে গেছে। কত কুলাইতে পারে এই সম্পদগুলো দিয়ে তার